আগামী কিছুদিনের মধ্যে হয়তো মুখ খুলতে বাধ্য হবেন। আজকে একটা ইস্যুতে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যে যথাসময়ে হামের টিকা দেওয়া হয়নি, যার জন্য আজকে এরকম শিশু মৃত্যু হয়েছে, এটা ক্ষমাহীন অপরাধ। এই প্রথম দেখলাম তারেক রহমান ইউনূস সরকারের বিষয়ে মুখ খুলেছেন, বলেছেন যে ক্ষমাহীন অপরাধ করেছে বিগত দুই সরকার। বিগত দুই সরকার মানে ইউনূস সরকার আর হাসিনা সরকার। আমি এর আগ পর্যন্ত তারেক রহমানের মুখে সরকারের সমালোচনা শুনিনি। হাসিনার তো নামই তিনি নেন না, সমালোচনাও তিনি করেন, কিন্তু একটা পরিমিতি রেখে। যেমন স্বৈরাচার বলেন, ফ্যাসিজমের কথা বলেন, কিন্তু সরাসরি ওই যে গালাগালি পর্যায়ে যেভাবে হাসিনা শেখ হাসিনা উক্তি করতেন তেমনটা করেন না। আর ইউনূস সরকারকে তো একেবারেই না। কিন্তু আজকে উপজেলা পরিবার পরিকল্পনার স্বাস্থ্য কর্মকর্তা এবং কর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যে দেখলাম বলেছেন যে যথাসময়ে হামের টিকা না দিয়ে বিগত দুই সরকার ক্ষমাহীন অপরাধ করেছে। তাহলে এই প্রথম মুখ দিয়ে শুনলাম। আস্তে আস্তে কিন্তু অনেক বিষয় সরকারকে বলতে হবে এবং বলার সময় হয়তো সামনে আছে আমি ধারণা করি, কারণ অনেকগুলি ঝামেলা কিন্তু বাধায় রাখছে। আজকে অধ্যাপক আনু মাহমুদেরও একটা বক্তব্য কালকে দেখলাম, যে তিনি অন্তর্বর্তী সরকারের বিচার চেয়েছেন যে আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি করা হয়েছে তার প্রেক্ষিতে। এই বাণিজ্য চুক্তির দেশের স্বার্থ বিরোধী, এই জন্য এই সরকারের বিচার চেয়েছেন তিনি। আর তারেক রহমান সরকারের কাছে সবচেয়ে যেটা এখন বিব্রতকর, সেটা হচ্ছে বিগত সরকার গণভোট, জুলাই সনদ, এই ইস্যুগুলো নিয়ে রীতিমতো রাজনৈতিক অঙ্গনে একটা বিরোধের বীজ বপন করে গেছেন ইউনূস সরকার। আজকে ওই ইউনূস সরকারের আমলে প্রণীত জুলাই সনদ, গণভোট, এই দাবিগুলি বাস্তবায়নের জন্য জামাত ইসলাম তার জোট নিয়ে সংসদের ভেতরে এবং বাইরে আন্দোলন করছে এবং বারবার তারেক রহমানের সরকারকে বলার চেষ্টা করছে যে জুলাই সনদ, জুলাই চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আর এর মধ্যে রাশেদ খান তো দেখলেনি কি ভয়ঙ্কর বক্তব্য রেখেছে, যে এত মানে জঘন্য ভাষায় গালি দিয়েছে, যেটা আমি আর উচ্চারণ করলাম না। তো এটা কেন হলো? ওই যে প্রলম্বিত শাসন। ইউনূস যদি আসার সাথে সাথে নেপালের সুশীলা কার্কির মতন যদি বলতো যে 6 মাসের মধ্যে অন্তত নির্বাচন হবে, তাহলে কিন্তু আর এই বিরোধ হতো না। তাহলে এই বিভিন্ন কমিশনও যদি গঠন করতো, সেই কমিশন তার মতন করে কাজ করত। পরের সরকার সেটি যদি অব্যাহত না রাখতো, তার দায় তার উপর পড়তো। বা পার্লামেন্টের ভেতরেই বিভিন্ন সংস্কার ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলো চিৎকার চেঁচামেচি করতে পারতো, দাবি উত্থাপন করতে পারতো। এখন ইউনূস সরকার এমন কিছু কাজ করছে যে ওই যে বলছে গণভোট হয়েছে, দ্বিতীয় শপথ নিতে হবে, দ্বিতীয় শপথ নিয়ে একই সঙ্গে তারা সংবিধান সংস্কার করবে বা সংবিধান নতুন করে প্রণীত করবে। এই সংবিধান সংস্কার পরিষদ এরকম নাকি অটোমেটিক হয়ে যাবে, এই সমস্ত নানান রকম বিষয় সামনে আনছে। এবং এই সংসদের প্রথম থেকেই বিরোধ, সেটা হলো যেখানে জামাত এনসিপির এমপিরা দুবার শপথ নিয়েছে, সেখানে বিএনপি এবং বিরোধী দলের সদস্যরা একবার শপথ নিয়েছে এবং এই বিরোধ এখনো চলছে। আজকে বিভিন্ন মহল, পত্র পত্রিকা থেকে গণমাধ্যম, সমস্ত জায়গায় ইউনূস সরকারের শাসনামলে কি কি অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, ইউনূস সরকার কিভাবে তার ট্যাক্সগুলি মাফ করাইছে, সেগুলো নিয়ে কিন্তু প্রশ্ন আসছে। এগুলির বিরুদ্ধে, এগুলির ব্যাপারে এই যে এত আলোচনা, বিএনপি সরকার কিন্তু বুক খোলেনি। কিন্তু আমার মনে হচ্ছে যে আগামী কিছুদিনের মধ্যে হয়তো মুখ খুলতে বাধ্য হবেন। আজকে একটা ইস্যুতে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যে যথাসময়ে হামের টিকা দেওয়া হয়নি, যার জন্য আজকে এরকম শিশু মৃত্যু হয়েছে, এটা ক্ষমাহীন অপরাধ। ডক্টর ইউনূস এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
কাকে বসিয়েছেন? নূর জাহান বেগম নামে এক ভদ্রমহিলাকে, যিনি তার গ্রামীণ ব্যাংকের একজন কর্মকর্তা ছিলেন বা গ্রামীণ ট্রাস্টের কোনো কর্মকর্তা হবেন। তিনি তার নিজের আত্মীয় স্বজন নিকটজন তার এলাকার লোকজন দিয়ে বিশাল ঢাউস আকারের এমন একটা ক্যাবিনেট করছে, মনে হচ্ছে যেন একটা রেগুলার গভর্নমেন্টের মতন। এবং যে গভর্নমেন্ট একটা সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে গঠিত হয়েছে, সেই সরকার এমন কিছু আইন কানুন করছে, এই যে বাণিজ্য চুক্তি, এমনকি পুলিশের পোশাক পর্যন্ত পরিবর্তন করছে, যেটা রেগুলার গভর্নমেন্টের কাজ। এখন পুলিশ থেকে প্রতিবাদ আপত্তি কেন করা হলো, এরকম অনেকগুলো কাজ যেগুলি হয়েছে 18 মাসে, সেগুলো নিয়ে কিন্তু আস্তে আস্তে তদন্তের দিকে চলে যাবে তারেক রহমানের সরকার। তখন কিন্তু ইউনূস সরকার আরো বিপদে পড়বে। দর্শক।